রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে কেভিন ওয়েন্স, র্যান্ডি ওর্টন এদের ফিরে আসাতে স্ম্যাকডাউন আবার নিজের প্রাণ ফিরে পেয়েছে। ওদিক থেকে রতেও আমরা দেখতে পেয়েছি স্টেফিনি ভ্যাকার, বেকি লিঞ্চের রিটার্ন হওয়াতে রয়ের ওমেন্স ডিভিশনও একটা নতুন প্রাণ ফিরে পেয়েছে। তার মানে আমরা বলতে পারি ডাব্লিউডাব্লিউতে যখন কোনো রিটার্ন হয় তখন ডাব্লিউডাব্লিউতে একটা এনার্জি ফিরে আসে। মানে যেইভাবে ডাব্লিউডাব্লিউ মাঝখানে ঝিমিয়ে পড়ে একটা কোনো বড় রিটার্ন হলে সেই এনার্জিটা ডাব্লিউডাব্লিউ কিছু না কিছুভাবে আবার রিগেন করার চেষ্টা তো করে। তো এই মুহূর্তে আমি এমন 5টা রিটার্নের কথা বলতে চলেছি যেটা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। মানে রিটার্ন তো অনেক হতে পারে, কিন্তু আমি 5টা এমন রিটার্নের কথা বলতে চলেছি যেগুলো খুব তাড়াতাড়ি সম্ভবত ডাব্লিউডাব্লিউতে হতে পারে, আর যে রিটার্নগুলো হলে আমরা বলতে পারি আরও কিছুটা প্রাণশক্তি ডাব্লিউডাব্লিউ ফিরে আসতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. প্রথম নাম হলো ব্রনসন রিড। তো ব্রনসন রিডকে আমরা বহুদিন ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। সেই রাসেলমেনিয়ার আগেই আমরা দেখতে পেয়েছি ব্রনসন রিড ইনজিওর্ড হয়ে ডাব্লিউডাব্লিউর বাইরে চলে গেছিলো। আর এখন ব্রনসন রিডের তো চেহারাও আরও অনেক ভালো হয়ে গেছে। মানে সে তার ফ্যাট পার্সেন্টেজ অনেক কমিয়ে দিয়েছে, সে আরও হেলদি হয়ে গেছে আর তাকে আরও মাস্কিউলার লাগছে। তো ব্রনসন রিডের রিটার্ন খুবই তাড়াতাড়ি হয়তো ডাব্লিউডাব্লিউতে হতে চলেছে। তাকে রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ যে পারফরমেন্স সেন্টার সেখানেও দেখা গেছিলো, ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টারে দেখা গেছিলো। তো ব্রনসন রিড খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে ফিরতে চলেছে। এবার তোমরা যদি বলো এক্সপেক্টেড কোথায় ফিরতে পারে, তাহলে সানডে নাইটস মেন ইভেন্টে আমরা ব্রন ব্রিকার ভার্সেস ওবাফেমির যে ম্যাচটা দেখতে চলেছি, সেই ম্যাচের মাঝখানে সম্ভবত ব্রনসন রিডের ইন্টারফেয়ারেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে। আর সেইখানে ব্রনসন রিড ফিরে না হয় এই ম্যাচের কোনো রেজাল্ট বেরাতেই দেবে না, আর না হলে ব্রন ব্রিকারকে সাহায্য করতে পারে। আর জানা যাচ্ছে এরকম যে ডাব্লিউডাব্লিউ ব্রনসন রিড ভার্সেস ওবাফেমিরও একটা ফিউড প্ল্যান করছে। মানে ব্রন ব্রিকার আর ওবাফেমির ফিউডটা ডাব্লিউডাব্লিউতে চলবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আপাতত এই ম্যাচটার পর হয়তো ওবাফেমি আর ব্রন ব্রিকারের ফিউডকে কিছুদিনের জন্য স্থগিত করা হতে পারে, আর এর মাঝখানে ওবাফেমি ব্রনসন রিডের সাথে ফিউড করতে পারে। তো এইভাবে ব্রনসন রিডের রিটার্নকে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে। আর সম্ভবত আমরা সানডে নাইটস মেন ইভেন্টে ব্রনসন রিডের রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি, বা যখন আমাদের মনে হবে, মানে আমাদের কি মনে হবে, যখন ভিশনের মনে হবে যে শুধু অস্টিন থিওরিকে দিয়ে হচ্ছে না, অস্টিন থিওরি একা ওবাফেমিকে সামলাতে পারবে না, আর লোগান পল তো এমনি এখন ইনজিওর আছে, লোগান পল তো ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না। তো ব্রনসন রিড সেখানে ভিশনে আবার ফিরে আসতে পারে বা ভিশনকে জয়েন করতে পারে। আর ভিশনেরও যে আর কি ভিশনটা হারিয়ে গেছে বা যে একটা অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে আবার তারা নিজেদের, সেটা ফিরে আসতে পারে যখন ব্রনসন রিড আবার রিটার্ন করবে। তাই এই লিস্টে সবার আগে রিটার্ন করার পসিবিলিটি যার আছে সে হলো ব্রনসন রিডের। তাই ব্রনসন রিডের নামকেই আমি সবার প্রথমে মেনশন করলাম। নেক্সট যে বড় রিটার্নটা হতে পারে সেটা হলো সেথ ফ্রিকিন রলিন্সের রিটার্ন। এবার সেথ রলিন্সকে রিসেন্টলি আমরা সামার স্ল্যামে দেখেছিলাম, যেখানে আমরা শিল্ডের একটা শেষ চ্যাপ্টার দেখেছিলাম, সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের একটা 5 স্টার ক্লাসিক ম্যাচ দেখেছিলাম। কিন্তু তারপর থেকে আমরা সেথ রলিন্সকে আর দেখতে পাচ্ছি না। তো সেথ রলিন্সকে কিছুদিনের জন্য ডাব্লিউডাব্লিউ টাইম অফ দিয়েছে, কিন্তু সেথ রলিন্স বেশি দিন ডাব্লিউডাব্লিউর বাইরে থাকবে বলে আমার মনে হয় না। আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেথ রলিন্স আবার ডাব্লিউডাব্লিউতে ফিরতে চলেছে। না হয় আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের আগেই সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাবো, বা এমনও হতে পারে মানি ইন দ্য ব্যাংকের আগেও সেথ রলিন্স ফিরে আসতে পারে। মানে আপাতত হয়তো সেথ রলিন্সের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে কোনো প্ল্যান নেই, কিন্তু যখনই সেথ রলিন্সের জন্য তাদের প্ল্যান তৈরি হয়ে যাবে তখন সেথ রলিন্স আর বেশি দিন ডাব্লিউডাব্লিউর বাইরে থাকবে বলে আমার মনে হয় না। আর এখন সেথ রলিন্সকে আমরা রতে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানি সেথ রলিন্স যখনই ফিরুক না কেন, সেথ রলিন্স যখন রতে থাকে তখন রতে একটা আলাদাই এনার্জি নিয়ে সেথ রলিন্স আসে, আর সেথ রলিন্সকে দেখতে আমাদের কান্না ভালো লাগে। তো সেই কারণে আমার মনে হয় না বেশি দিন সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ নিজেদের টেলিভিশন প্রোগ্রামের বাইরে রাখবে। আর যখনই তার জন্য প্ল্যান তৈরি হয়ে যাবে বা প্রপার সেথ রলিন্সের নেক্সট ফিউডটাকে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে নেবে, তখন সেথ রলিন্সকে আমরা আবার ডাব্লিউডাব্লিউতেই ফিরে আসতে দেখতে পাবো। মানে সেটা হয়তো খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবার তোমরা যদি বলো যে সেথ রলিন্স এসে আবার রোমান রিংসের এগেনস্টে যাবে কিনা, না সেটা হয়তো হবে না। কারণ রোমান রিংস আর সেথ রলিন্সের যে ফাইনাল চ্যাপ্টার ছিল, শিল্ডের যে ফাইনাল চ্যাপ্টার ছিল, সেটাকে তারা সামার স্ল্যামে র্যাপ আপ করে ফেলেছে। এখন আমার মনে হয় না যে সেথ রলিন্স রোমান রিংসের এগেনস্টে যাবে বলে। হয়তো এটার সম্ভাবনা হতে পারে যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে যদি রোমান রিংসের সাহায্য দরকার পড়ে কারো, তাহলে সেখানে সেথ রলিন্স রোমান রিংসকে সাহায্য করতে আসতে পারে, যদিও সেটার পসিবিলিটিও কম। কিন্তু এগেনস্টে সেথ রলিন্স এই মুহূর্তে রোমান রিংসের যাচ্ছে না। সেথ রলিন্স এলে না হয় সে তার কোনো নতুন স্টোরির সাথেই আসবে, আর যদি একান্ত রোমান রিংসের সাথে তার লিঙ্ক করতেও হয়, তো আমার মনে হয় এবার সেথ রলিন্স রোমান রিংসের এগেনস্টে থাকার থেকে রোমান রিংসের সাইডে থাকার পসিবিলিটি বেশি। কিন্তু যাই হোক না কেন, সেথ রলিন্সের রিটার্নও খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে হতে চলেছে। বেশি দিন আমার মনে হচ্ছে না যে সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ বাইরে রাখবে বলে। নেক্সট যে বড় রিটার্নটার কথা আমি বলতে চলেছি সে হলো ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্ন। এবার ড্রু ম্যাকিন্টায়ারকে আমরা রেসলমেনিয়ার পর থেকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না।
তার কারণটাও আমরা জানি যে ড্রু ম্যাকেন্টায়ার এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইর বাইরে কিছু সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছে আর সে পরপর কিছু সিনেমা তৈরি করে যাচ্ছে। তো এই মুহূর্তেও হয়তো ড্রু ম্যাকেন্টায়ার তার কোনো একটা সিনেমার কাজেই ব্যস্ত আছে, সেই জন্যই ডাব্লিউডাব্লিউইতে সে এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকতে পারছে না বা আসতে পারছে না। কিন্তু ওই দিক থেকে এটাও জানা যাচ্ছে, মানে এখন রিসেন্টলি ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে যে রিপোর্টটা এসেছিলো সেটা এটাই বলছে যে ড্রু ম্যাকেন্টায়ার আবার ইউনাইটেড স্টেটে ফিরে গেছে, মানে আমেরিকাতে ফিরে গেছে। এবার সেখানে এসে ডাব্লিউডাব্লিউইর জন্য ফিরে গেছে নাকি ট্রেনিংয়ের জন্য ফিরে গেছে নাকি সে তার কোনো নতুন সিনেমার কাজে ফিরে গেছে সেটা নিয়ে কোনো প্রপার আপডেট আসেনি। কিন্তু যাই হোক না কেন, এখন এটাও মনে করা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউই ব্যাক স্টেজে, মানে মনে করা হচ্ছে কি রিপোর্ট এসেছে যে ডাব্লিউডাব্লিউই ব্যাক স্টেজে এই মুহূর্তে ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে কোনো কথা বলছে না। ড্রু ম্যাকেন্টায়ারের হয়তো এই মুহূর্তে রিটার্ন করার কোনো পসিবিলিটি নেই, কিন্তু তাই বলে এই না যে ড্রু ম্যাকেন্টায়ার খুব লম্বা টাইমের জন্য ডাব্লিউডাব্লিউইর বাইরে থাকবে। আমার মনে হয় যদি এই মুহূর্তে ড্রু ম্যাকেন্টায়ার তার কোনো সিনেমার কাজে ব্যস্ত থাকে তাহলে হয়তো আর কিছু মাস, মানে আর 1-2 মাস আমরা ড্রু ম্যাকেন্টায়ারকে ডাব্লিউডাব্লিউইর বাইরে দেখতে পাবো, কিন্তু তারপর ইভেনচুয়ালি ড্রু ম্যাকেন্টায়ার আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসবে। সম্ভবত সার্ভাইভার সিরিজের আগে তো ড্রু ম্যাকেন্টায়ার ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসতে পারে, এটা আমার পার্সোনালি মনে হয়। তো এইভাবে ড্রু ম্যাকেন্টায়ার হয়তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসেরও পার্ট হতে পারে কোনো একটা টিম থেকে। তো ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্নও আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি, কিন্তু বাকি যেই দুইজন সুপারস্টারের কথা আমি বললাম তাদের তুলনায় ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্নটা হয়তো একটু দেরিতে হতে পারে। তো সেই কারণে এই লিস্টে 3 নম্বরে আমি দ্য স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকেন্টায়ারকে রেখেছি। এই লিস্টে 4 নম্বরে আমি একজন ফিমেল সুপারস্টারকে রেখেছি, আর এই সুপারস্টার হলো এজে লি। তো এজেলির সাথেও আমরা দেখতে পেয়েছি যে এজেলিকেও রেসলমেনিয়ার পর থেকে ডাব্লিউডাব্লিউইতে আর দেখা যাচ্ছে না। লাস্ট টাইম তাকে বেকি লিঞ্চের সাথে আমরা ফিউডে দেখেছিলাম, যেখানে রেসলমেনিয়ায় সে তার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো, আর তারপর থেকে এজেলি আর ডাব্লিউডাব্লিউইতে তার মুখদর্শন করায়নি। আর এজেলির সাথে সিচুয়েশনটাও এরকমই চলছে, তার কন্ট্রাক্ট সিচুয়েশনও হয়তো এরকমই, তার হয়তো লিমিটেড কিছু অ্যাপিয়ারেন্সই ডাব্লিউডাব্লিউইতে হতে চলেছে। কিন্তু এটাও মনে করা হচ্ছে যে রেসলমেনিয়াতে আমরা এজেলির যে ম্যাচটা দেখেছিলাম বেকি লিঞ্চের এগেনস্টে, সেটা তার ডাব্লিউডাব্লিউই কেরিয়ারের লাস্ট ম্যাচ না। তার মানে হচ্ছে এজেলির জন্য ফিউচারেও ডাব্লিউডাব্লিউইর কাছে প্ল্যান আছে, কিন্তু যেহেতু এই মুহূর্তে প্রপার বলা যাচ্ছে না যে এজেলি কবে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করবে, তো সেই কারণে এজেলির নামটাকে আমি এই লিস্টে 4 নম্বরে রেখেছি। সম্ভবত এই বছর আমরা মানে এজেলিকে নাও দেখতে পেতে পারি, আর দেখতে পেলে তো খুব ভালোই হয়। তবুও আমার মনে হয় না যে সার্ভাইভার সিরিজ বা তার আগে এজেলি ডাব্লিউডাব্লিউইতে ফিরবে বলে, আর আমার এজেলিকে সার্ভাইভার সিরিজও এক্সপেক্ট করতে একটু কষ্টই হচ্ছে। আমার মনে হয় এজেলি ফিরলে হয়তো নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলের আশেপাশে ফিরতে পারে, বা ডিরেক্ট তাকে আমরা রয়্যাল রাম্বলে দেখতে পেতে পারি। আর রয়্যাল রাম্বলে একজন সারপ্রাইজ এন্ট্রেন্ট হিসেবে এজেলি রিটার্ন হতে পারে ডাব্লিউডাব্লিউইতে। কিন্তু এই বছর আমার এজেলির ডাব্লিউডাব্লিউইতে ফেরার সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে। কিন্তু যদি এজেলি ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসে তাহলে ওমেন্স ডিভিশনে সে একটা স্পার্ক নিয়ে ফিরবে, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। তাই এই লিস্টের 4 নম্বরে আমি এজেলির নামকে রেখেছি। আর ফাইনালি এই লিস্টে 5 নম্বর নামের কথা যদি বলা হয়, সেটা হলো দ্য ফাইনাল বস দ্য রকের নাম। এবার নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে রিটার্ন করার পসিবিলিটি কতটা। কিন্তু হ্যাঁ, যেহেতু রকের রিটার্ন করার একটা চান্স আছে, আর আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে রককে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যাডভার্টাইজও করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ একটা ট্রাই আউটের জন্য, যেটা হাওয়াই থেকে হতে চলেছে, হনুলুলু থেকে হতে চলেছে। তো সেখানে রক ডাব্লিউডাব্লিউ ট্রাই আউটে আসতে চলেছে। তো যদি রক নিজেকে ডাব্লিউডাব্লিউর সাথে অ্যাসোসিয়েট করে নেয়, তো এটা তো আশা করা যেতেই পারে যে রককে আমরা কোনো মেন স্টোরি লাইনেও দেখতে পাবো। আর রকের জন্য তো অনেক স্টোরি লাইনই পেন্ডিং হয়ে আছে, রক ভার্সেস কোডি রোডস, রক ভার্সেস রোমান রিংস। আর যেহেতু নেক্সট ইয়ারের রেসলমেনিয়া হতে চলেছে সৌদি আরব থেকে, তাই সেই জায়গাটার থেকে বেশি আর কে পারে রক ভার্সেস রোমান রিংসের ম্যাচ করাতে। তো সেই কারণে রককে তো ডাব্লিউডাব্লিউইতে ফিরতেই হবে। তো যদি একান্ত রেসলমেনিয়া রক ভার্সেস রোমান রিংসের ম্যাচ হয়, তাহলে ব্লাড লাইনের যে স্টোরি লাইন চলছে সেই স্টোরি লাইনেরই কোনো একটা আউটকাম হিসেবে আমরা দেখতে পাবো যে রক আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে এলো। এবার যদি সেই সময় রোমান রিংস হিল ক্যারেক্টারে থাকে বা হিল ক্যারেক্টার প্লে করে, তাহলে রক একজন বেবি ফেস হিসেবে ফিরবে। আর যদি রোমান রিংস তার বেবি ফেস ক্যারেক্টারই প্লে করে, তাহলে রক একজন হিল সুপারস্টার হিসেবে বা ফাইনাল বস হিসেবেই ডাব্লিউডাব্লিউইতে ফিরবে। আর তারপর তার সাথে রোমান রিংসের স্টোরিটা শুরু হবে, আর আলটিমেটলি কি আমরা রেসলমেনিয়ায় রক ভার্সেস রোমান রিংস দেখতে পাবো। তো রেসলমেনিয়ার কথা ধরলে রকের রিটার্ন আমরা খুব সম্ভবত রয়্যাল রাম্বল বা এলিমিনেশন চেম্বারের সময় দেখতে পেয়ে যেতে পারি ডাব্লিউডাব্লিউইতে। আর যেমন অক্টোবরের 16-17 তারিখ তাকে হাওয়াইয়ে ট্রাই আউটের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে,
তো যদি রকের ইচ্ছে হয় তার আগে ডাব্লিউডাব্লিউতে আসার, তাহলে রক আসতেও পারে, হয়তো মানি ইন দ্য ব্যাংক, সার্ভাইভার সিরিজ এরকম কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে, বা সৌদি আরেবিয়া থেকেই ডাব্লিউডাব্লিউ নেক্সট যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে ক্রাউন জুয়েল, সেখানেও আমরা হয়তো রককে দেখতে পেয়ে যেতে পারি যদি রকের ইচ্ছা হয়। তো পুরোটাই রকের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। কিন্তু এই লিস্টে আমি বাকি চারজনের যে নাম বলেছি সেই চারজনের পসিবিলিটি রকের থেকে অনেক বেশি, তাই তারা চারজন রকের আগে আছে এই লিস্টে, যেহেতু রকের পসিবিলিটি সব থেকে কম, আর রককে নিয়ে আমি বেশি আশাও দিতে চাই না তোমাদের। তো সেই কারণে দ্য রক বা দ্য ফাইনাল বসের নামকে আমি এই লিস্টে 5 নম্বরে রেখেছি। কিন্তু হ্যাঁ, রকের রিটার্ন হলে ডাব্লিউডাব্লিউর প্রাণ শক্তি আবার ফিরে আসবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এবার তোমরা বলো, তোমরা এই 5টা রিটার্নের মধ্যে কোন রিটার্নটাকে ডাব্লিউডাব্লিউতে হতে দেখতে চাও সবার আগে, বা কোন রিটার্নটার জন্য তোমরা সব থেকে বেশি এক্সাইটেড আছো। আর বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিয়েছো, আগের ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা অবশ্যই চেক আউট করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে ভিডিওটাকে হাইপ করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।